হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভাবছেন এই সকাল সকাল আমি কোথায় যাচ্ছি? আসলে আমি যাব আজকে শেখ জাহিদ মসজিদে আবুধাবি। সাথে আছে আমার মামা। মামাকে নিয়ে যাব। আমি আর মামা বাসের জন্য ওয়েট করতেছিলাম। পরে ভাবলাম আবুধাবির বাস স্ট্যান্ডটা চারদিকে একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। কত সুন্দর আবুধাবি বাস স্ট্যান্ড। উঠে পড়লাম বাসে। বাসে অনেক লোকজন। আসলে আবুধাবি শহরে কেউ না আসলে বুঝতে পারবে না যে আবুধাবি শহরটা কত যে সুন্দর। এখন আমি আছি সিগন্যাল থেকে বের হয়ে দেখতে পেলাম মিনি ফুটবল স্টেডিয়াম। তারপর চলে গেলাম স্টেডিয়ামের দিক দিয়েই। সুন্দর একটি স্টেডিয়াম আবুধাবিতে রয়েছে। চলে আসলাম দ্বিতীয় বাস কাউন্টারে। সিনেমেটিক ভিউ দেখবো এখন। দেখতে দেখতে চলে এসে পড়লাম খলিফা ইউনিভার্সিটির পাশে। খলিফা ইউনিভার্সিটিটি দেখতে অনেক সুন্দর। ভার্সিটির পাশে রয়েছে মনোরম পরিবেশ, খেজুর গাছ, বিছানা, বিল্লা, অনেক কিছু। ইউনিভার্সিটির পাশে রয়েছে এক বিশাল প্লেগ্রাউন্ডে অনেক ধরনের খেলা হয়, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন ধরনের খেলা হয়। তার পাশে রয়েছে বিশাল বহুল পার্কিং ব্যবস্থা। দেখতে দেখতে চলে এলাম শেখ জাহিদ মসজিদে। দেখতে কত সুন্দর গম্বুজগুলো দেখাচ্ছে। চলে এলাম দেখতে দেখতে শেখ জাহিদ মসজিদের গম্বুজগুলোকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, বাইরে থেকে অনেক সুন্দর দেখা যায়। চলে এলাম মসজিদের ভিতর থেকে আপনাদের একটু দেখাচ্ছি শেখ জাহিদ মসজিদের চারদিকে কত সুন্দর পরিবেশ। আস্তে আস্তে চলে যাচ্ছি মসজিদের সামনে। এখানে প্রতিদিনই হাজার পর্যটক আসে মসজিদটি দেখার জন্য। মসজিদটি অনেক সুন্দর। কেউ না এসে দেখলে বলতে পারবেন না যে মসজিদটি কত সুন্দর। মসজিদের ভিতরে যেতে হলে ইমিগ্রেশন ক্রস করে যেতে হয়। ইমিগ্রেশন বলতে তো জানেনই, সব কিছু ইমিগ্রেশন জমা দিয়ে দিতে হয়, তাই ইমিগ্রেশন ভিডিও করতে পারেনি। মসজিদের চারদিক দিয়ে একটু আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখেন মসজিদের কত সুন্দর একটি জায়গা। মনে হচ্ছে যে প্রত্যেকটা পিলার গোল দিয়ে করা। মসজিদের চারদিকে কত সুন্দর। আসরের নামাজ পড়তে চলে এসে পড়লাম উজু করতে এসে দেখি পানি বের হলো না। কি পানি বের হলো কেন? তারপর হাতে একটু কাছে নিতেই দেখি পানি বের হয়ে পড়লো। উজু শেষ করে চলে গেলাম নামাজ পড়তে মসজিদের ভিতরে যেতে হলে লিফটের দরকার, তাই আমরা লিফট ব্যবহার করে চলে যাচ্ছি মসজিদের ভিতরে। এর ডিজাইনগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই আপনাদের চারদিকটা একটু দেখালাম। তারপর চলে এলাম মহল থেকে অ্যাক্সেস কার্ড নিয়ে চলে যাব গ্র্যান্ড মস্কোতে অসাধারণ কিছু জিনিস রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আমি জানি এই লাইটগুলা গোল্ড দিয়ে বানানো। এখানে অনেক পর্যটক আসে এই গ্র্যান্ড মস্কো দেখার জন্য। ভিতরে রয়েছে আরেকটি ল্যাম্প পোস্ট। আমরা এখন ভিতরে চলে যাব। ভিতরের পিলারগুলোর মধ্যে গোল্ড দিয়ে সাজানো। হাজার পর্যটক আসছে এই গ্র্যান্ড মস্কো দেখার জন্য। এটাও গোল্ড দিয়ে বানানো। গোল্ড দিয়ে বানানো, তাই সবাই এই লাইটটি দেখার জন্য চলে আসে। ভিতরের জায়গাটুকু অনেক বিশাল। সেখানে প্রত্যেক জুমার নামাজ পড়ানো হয় এবং ঈদের নামাজ পড়ানো হয়। সব কিছু ঘুরে ফিরে চলে আসলাম ইফতার করতে। রমজান মাস বলে কথা। রমজান মাসে এখানে প্রতিদিনই ইফতার করানো হয় শেখ জাহিদ মসজিদে। এখানে হাজার পর্যটক আসে ইফতার করতে। বাহির থেকে শেখ জাহিদ মসজিদটি দেখতে অনেক সুন্দর। ওয়েদারটার কথা না বললেই নয়। এই ওয়েদারটা যদি ভিডিও না করি তাহলে তো আমার হবে না। সুন্দর করে ভিডিওটা করে নিলাম। চারদিক দিয়ে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। সামনে শেখ জাহিদের কবরস্থান দেখি
ভিডিওটি শেষ করে দেবে। এই হচ্ছে শেখ জাহিদের কবর, তাকে এখানেই কবর দেওয়া হয়েছে।